এই জন্য প্রচ্ছন্ন বিগ্রহ, প্রচ্ছন্ন বিগ্রহ, এই জন্য ভক্তের মহিমা এভাবে কীর্তন করা হয়েছে। তো ভগবত ভক্তই তাদের স্নিগ্ধ সান্নিধ্যে স্ব সংস্কার অনুযায়ী জীব তিনটে মার্গ বা দিক বা পথ পেয়ে যায় স্ব সংস্কারে। একটি হলো কর্ম, একটি হলো জ্ঞানের, একটি ভক্তির। কোন তিনটি পথ বলা হলো? যার যেমন পূর্ব সংস্কার, সে সংস্কার অনুযায়ী সাধু সঙ্গ থেকে যে যে মত পথের হোক তত্তৎ মহৎ সঙ্গপ্রাপ্ত হয়ে সে তার জীবনের পরম লক্ষ্য পৌঁছানোর জন্য তিনটি মার্গ বা তিনটি দিগদর্শনকে জীবনে গ্রহণ করেন। একটি কর্ম, একটি জ্ঞান, একটি ভক্তি। তো জ্ঞান, কর্ম, ভক্তি, আমরা যদি একটু জ্ঞান বা কর্ম নিয়ে শাস্ত্রের আলোকে আলোকপাত করি তাহলে দেখব খুবই কঠিন। কর্ম এবং জ্ঞান এটি খুব কঠিন। আচ্ছা, জ্ঞানে মুক্তি আসে। জ্ঞানে কি আসে? মুক্তি আসে। তো রিক্তে জ্ঞাননম ন মুক্তিম, শাস্ত্র বলছে রিক্তে জ্ঞাননম ন মুক্তিম। জ্ঞানের দ্বারাই জীব মুক্ত হয়, মুক্তি প্রাপ্ত হয়, সাযুজ্য প্রাপ্ত হয়। কিন্তু জ্ঞান বড় কঠিন, জ্ঞান বড় কঠিন। আচ্ছা, শাস্ত্রে জ্ঞানের যে সংজ্ঞা দেয়া হয়েছে, যদি সূত্র আকারে জ্ঞানের সংজ্ঞা প্রকাশ করা হয়, সূত্রটা কি হবে? মানে সমগ্র জ্ঞানের সংজ্ঞাকে যদি একটি সূত্রের দ্বারা প্রকাশ করা হয়, তো জ্ঞানের পূর্ণ সংজ্ঞা সূত্র আকারে বললে হয় ভগবান সত্য, জগৎ মিথ্যা। এই হলো জ্ঞানের সব কিছু তত্ত্বের সূত্র। কি বললাম আমরা? ভগবান সত্য, জগৎ বা সব মিথ্যা। এটি অনুভূতি হওয়াটাই হলো জ্ঞানের পরিপূর্ণতা। এটি খুব সহজ, যে ঈশ্বর একমাত্র সত্য আর জগৎ মিথ্যা। জ্ঞান কিন্তু বাচিক জ্ঞান হলে মুক্তি হবে না। জ্ঞানে মুক্তি হয়, কিন্তু জ্ঞান দুই প্রকার, অনুভূতিলব্ধ অপরোক্ষ জ্ঞান আর বাচিক জ্ঞান। যে কথাটি আমি উচ্চারণ করলাম, কি বললাম? ভগবান সত্য, জগৎ বা যা কিছু মিথ্যা। এ কথা মুখে বলা আর এটি জীবনে মেনে নিয়ে জীবনে এটি গ্রহণ করা, হৃদয় দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, এটা একই। এটা আমিও বলতে পারছি, আপনারাও মুখস্থ করে বলতে পারবেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কে না বলতে পারে? শিশু বাচ্চাও একথা বলবে কিনা, যে সে যদি পাখির বুলির মতো শিখে নেয় যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সমস্ত জ্ঞানের সূত্র হলো এটি। জ্ঞানের অনেক সংজ্ঞা দেওয়া যায়, কিন্তু তার মূল সূত্র হলো এটি। এখন ভগবান সত্য, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটা জ্ঞানের মৌলিক সংজ্ঞা, সূত্র। কিন্তু এটা যতক্ষণ বাচিক জ্ঞান রূপে আমরা মুখে বলবো বা মুখস্থ করবো, তার দ্বারা মুক্তি হবে তো? কথা বলুন, মুক্তি হবে কেউ? বাচিক জ্ঞানে মুক্তি হয় না। এই জন্য এটা শুধু বলতে পারাটাই মুক্তির কারণ নয়। আপনার মস্তিষ্কে আসতে হবে, হৃদয়ে আসতে হবে,
অনুভূতিতে আসতে হবে, তারপর ব্যবহারিক জগতে আপনি ব্রহ্মসত্য। আচ্ছা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যদি বলি, কথাটা মেনে নিতে পারবো তো? দৃষ্টান্তে বলা যায়, আপনার সামনে 5 ভরি সোনার ডলার একটা মাটির ঢেলা, তো যদি ভগবানই সত্য আর সব মিথ্যা হয়, তাহলে মাটির ঢেলার সোনা দুটোই মিথ্যা। কিন্তু বাস্তবিক তাই কি করি আমরা? এখানে কেউ বুক ফুলিয়ে বলতে পারবেন আমি সোনাকে আর মাটির দলাকে এক মনে করি? মুখে তো বলা যায় ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। তো যদি একমাত্র ঈশ্বর সত্য হয় আর জগৎ মিথ্যা হয়, তাহলে জগতের যা কিছু তা তো মিথ্যা। তো মিথ্যা বলছি, অথচ সোনা 5 ভরি আর মাটির দলা দুটোকে সমান করতে পারবো তো? গীতায় বলেছেন তিনি প্রকৃত জ্ঞানী, যিনি স্বর্ণকে এবং মৃত্তিকাকে সমান জ্ঞান করতে পারেন, যিনি হস্তিকে, চণ্ডালকে, রাজাকে সর্বত এক আত্মদর্শনে একই রূপে দেখতে পারেন। আত্মদর্শনে তিনি জ্ঞানী। এটা বলা খুব সহজ, কিন্তু উপলব্ধিতে আনা, এই জন্য জ্ঞানের পথ বড় কঠিন। জ্ঞানের পথ খুব কঠিন, খুব লক্ষ্য করে শুনতে হবে। দেখুন, বাচিক জ্ঞান যতদিন মুখে আছে, মুখস্থতে আছে, ততদিন মুক্তি কেন? মুক্তির বাতাসও গায়ে লাগবে না। দেখুন বাচিক জ্ঞানটা কেমন? অন্ধকার ঘরের মধ্যে কিছু পণ্ডিত বসেছেন, বাইরে মেঘ, সন্ধ্যা নেমে আসছে, আধার নেমে আসছে, তখন বলছেন ওইখানে যদি আধারের ঘরের মধ্যে যদি বলে আলোর প্রয়োজন, আলো না জ্বাললে অন্ধকার দূর হয় না। সব জ্ঞানের কথা। প্রজ্বলিত দীপশিখায় অন্ধকার দূরীভূত হয়, তিমির দূরীভূত হয়। সারা রাত অন্ধকারে জ্ঞানীরা, পণ্ডিতরা যদি এই শব্দ উচ্চারণ করে, ওখানে আলো আসবে? আসবে? আসবে না। তো এখন বাচিক জ্ঞানটা এরকম, যদি তত্ত্বজ্ঞান, অনুভূতি জ্ঞান না থাকে, শুধু মৌখিক বাচিক জ্ঞান থাকে, তো অন্ধকার ঘরে বসে 2-4 জন পণ্ডিত যদি সারা রাত বলে যে অন্ধকার দূর হয় আলো শিখা দ্বারা, দীপ শিখা দ্বারা, ওই ঘরে সারা রাত আলো আসবে না। আচ্ছা, একজন পণ্ডিত বলছেন প্রদীপ জ্বালাও, প্রদীপ প্রজ্বলন করলে অন্ধকার দূর হবে। আরেকজন বলছেন প্রদীপের আলো মিটমিট করে জ্বলে, এখানে 1000 পাওয়ারের বাল্ব জ্বালাও। আরেকজন বলছে মার্কারি বাল্ব জ্বালাও। কেউ প্রদীপও জ্বালালো না, বাল্বও জ্বালালো না, মার্কারিও জ্বালালো না। মুখে বললে আধার যাবে তো? আমার অবস্থা সেরকম। আমি বলি জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, আলো জ্বালালাম না। জ্ঞান বড় কঠিন। মুখে বলা যায় জগৎ মিথ্যা, কেউ কারো নয়, কি মুখস্থ করা বলি। এই পৃথিবী যেমন আছে তেমনটে কত করে হেলে দুলে গাই। ঘড়ি ট্যান্ডেস্টার, জমি জমা, জমিদারি কিছুই নয়, খুব দুলে দুলে গায়। কথাগুলি বলা সহজ, এই জন্য জ্ঞান খুব কঠিন পথ। জ্ঞান খুব কঠিন পথ। উদাহরণ দেখুন, একটা দৃষ্টান্ত দেওয়া যায়। হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। হিরণ্যাক্ষ ধনসম্পদ নিয়ে আর পাতালে সুরক্ষিত করে রেখেছিলেন। লোভী মানুষ যা করে, গুপ্ত ধন রেখে দেয়, ব্যাংক ব্যালেন্স রেখে দেয়, সৎ কাজে ব্যয় করে না, ভোগ করব। তো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, এই তো হিরণ্যাক্ষকে বধ করে বরাহ ভগবান পৃথিবীকে উত্তোলন করেছিলেন। হিরণ্যাক্ষ বধ হওয়ার পরে হিরণ্যকশিপুরের ক্রোধ গেল ভগবানের প্রতি, বিষ্ণুর প্রতি। ভাইকে হত্যা করেছে তো। হিরণ্যাক্ষর মা ছিল, সন্তান ছিল। ভাগবতে ওখানে 8টা শ্লোক দিয়েছেন। তো হিরণ্যকশিপুর ওখানে প্রবচন করছেন আমার মতো, মানে জ্ঞান দান করছেন মাকে, হিরণ্যাক্ষের সন্তানকে। জগতে অনিত্য, এই জগতে চিরদিন কেউ থাকতে পারে না, কারোর জন্য শোক করতে নাই, কত প্রবচন। আচ্ছা, যখন বলছে যে যাওয়ার সে গেছে, এ জগৎ অনিত্য, আমরা মৃত্যুকে সাথে নিয়ে জন্মেছি, কারোর জন্য শোক করতে নাই, এই উপদেশ হিরণ্যাক্ষ দিচ্ছে। হিরণ্যাক্ষের মৃত্যুর পরে হিরণ্যাক্ষের মাকে
আর তার সন্তানদেরকে হিরণ্যকশিপুর উপদেশ দিচ্ছে। আচ্ছা, এই যে মুখে তাদের উপদেশ দিল, যারা শুনলো তাদের হয়তো কিছুটা শোক প্রশমিত হলো, কিন্তু যিনি উপদেশ দিলেন তার শোক গেল তো। শোক গেলে কি ভগবানের প্রতি এরকম বিদ্বেষ থাকতো, হিংসা জ্বলতো হৃদয়? তার মানে উপদেশ দেওয়াটা খুব সহজ। উনি উপদেশ দিচ্ছেন, হিরণ্যাক্ষ বধ হয়েছে, একদিন সবাইকে মরতে হবে, তোমরা শোক করো না। বাচিক জ্ঞানটা কেমন জানেন? পাড়ায় কেউ মরে গেলে অনেকেই আসে, আর কেঁদো না, কাঁদতে নাই, চোখের জল ফেললে তার আত্মার কষ্ট হয়, সবাইকে একদিন যেতে হবে। ও মা কত করে সান্ত্বনা দিল। এবার ওর বাড়িতে যখন কেউ মারা গেছে, আপনি গিয়ে দেখলেন দুদিন আগে যে আমাকে সান্ত্বনা দিয়েছে ওই হাউমাউ করে কাঁদছে, ও ধুলায় গড়াচ্ছে। এবার আপনিও গিয়ে ওকে সান্ত্বনা দিলেন, কাঁদতে নাই, সবাই চলে যেতে হয়। এই করেই জগৎ চলছে। মুখে বলি, কিন্তু জ্ঞানটা আমাদের চরিত্রে, ব্যবহারে আসে না। হিরণ্যকশিপুরের ক্রোধ আরো বেড়ে গেল ভগবানকে বধ করবার জন্য। তিনি মানলেন নাই ভগবান বলে কেউ আছে, আমি ভগবান। উপদেশ দিচ্ছে। দেখুন, রাবণ পুত্র মেঘনাদ যখন বধ হয়, মন্দোদরী কাঁদছে, মেঘনাদের মতো পুত্র সহজে পাওয়া যায়? এত বীর্যবর্তা বীর। রাবণ তখন বললেন, কেউ কারো নয়, কাঁদতে নাই, এ পৃথিবী অনিত্য, চিরদিন কেউ কারো নয়। হ্যাঁ, এই জগৎ অনিত্য। রাবণ উপদেশ দিচ্ছে মন্দোদরীকে, জগৎ অনিত্য, কেউ কারো নাই। বেটা, অনিত্যতা পরের বউ হরণ করার ইচ্ছা তোমার আসে কেন? অনিত্য জগৎটা এত ভোগের ইচ্ছা তোমার কেন? এই জন্য বাচিক জ্ঞান জ্ঞান নয়। অন্ধকার ঘরে আলোর গল্প বললে, প্রদীপ জ্বালার গল্প বললে, মার্কারি বাল্ব লাগাবার গল্প করলে অন্ধকার দূর হবে না। জ্ঞান বড় কঠিন, জ্ঞান খুবই কঠিন। এই জন্য বলছেন যে জ্ঞানের পথ কবে কবে যে আমাদের এই তত্ত্বজ্ঞান আসবে এটি ঠিক না। আর একটা থাকলো কর্ম। তিনটে পথ, একটা হলো জ্ঞান, কর্ম, আর একটি ভক্তি। কর্ম কি খুব সহজ? কর্ম মোটেও সহজ না, আমার মনে হয় আরো কঠিন। আচ্ছা, সবাই বলে কর্ম করতে হবে, অনেকে এরকম আস্ফালন করে বলে আগে ধর্ম না, আগে কর্ম। ঠিক আছে, কর্ম কয় প্রকার? কর্ম, অকর্ম, বিকর্ম। এটা জিজ্ঞাসা করুন সবাইকে, যারা বলে কর্মই বড়, কর্মই শ্রেষ্ঠ। হ্যাঁ, তো সেই কর্ম, অকর্ম, বিকর্মটা কি এটা জানি না আমরা। ভগবান যদিও বলেছেন কর্ম ব্যতীত আমিও এক মুহূর্ত থাকতে পারি না, অর্জুন আমি কর্মের জন্য তোমার সারত্ব স্বীকার করলাম, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। যদি বলেন আমি কর্ম আজ থেকে ছেড়ে দিলাম, ঘুমাবো, বলে ঘুমানোটাও তো কর্ম। কেউ যদি বলে আজ থেকে কোনো কর্ম করবো না, আমি ঘরে বসেই ঘুমাবো, তা ঘুমাবোটাও একটা কর্ম। ঘুমানো কর্মটা কেমন জানেন? হঠাৎ করে ঘুম ভেঙে গেলে কেউ বলে আজ ঘুমটা গাঢ় হয়নি, হালকা ঘুম। তার মানে ঘুমের মধ্যেও ক্রিয়া চলছিল, হালকা ঘুম, গভীর ঘুম। উঠে বলে আজ ঘুমটা খুব গভীর হয়েছে, মানে ওর মধ্যেও ক্রিয়া চলেছে, হালকা, মাঝারি, গভীর। কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। কিন্তু কর্ম, অকর্ম, বিকর্ম কি, সুকর্ম কি? কর্মের রহস্য বড় জটিল। আচ্ছা, ছাগলটাকে একজন হত্যা করছে, এখন এটা ছাগলের কর্মের কারণে ছাগল মরছে, না হত্যাকারী নূতন করে কর্মের পাপ করছে? বিধান বিচার আপনার কাছে দেয়া হবে, বলুন। আমার তো মাথা ঘুরছে, আমি বলতে পারবো না। ছাগলটাকে যিনি হত্যা করছেন, ওই ছাগলটা তার পূর্বের কর্ম কারণে সে হত্যা হচ্ছে, না যিনি তাকে হত্যা করছেন তিনি নূতন করে পাপ কর্ম করছেন? এই বিচার যদি আপনাদের দেয়া হয় কি করবেন? কর্মের বিচার খুব সহজ, করতে পারবো তো? আচ্ছা, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে মারছে, এখন ও তার পূর্ব কর্মের প্রারব্ধ কারণে মার খাচ্ছে, না এই নূতন করে পাপ কর্ম করছে ওকে মেরে? এ বিচার কি করবে? আমার তো
সারা জীবন বসিয়ে রাখলে বিচার আমি করতে পারবো না। তারপরে কর্ম করতে গিয়ে অনেকেই মনে করে, কর্মমার্গে মনে করে যে কর্ম করলে আমি স্বর্গ পাবো। এখানে একটা কথা মনে পড়লো, খুব মন দিয়ে শুনুন। এক সাংস্কৃতিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক ছাত্রদের স্বর্গ নরক তত্ত্ব বোঝাচ্ছেন। খুব মন দিয়ে শুনুন, একটি তত্ত্ব লুকিয়ে আছে এর মধ্যে। উনি বোঝাচ্ছেন কর্মের দ্বারা, সৎ কর্মের দ্বারা, যাগযজ্ঞ দানের দ্বারা স্বর্গ প্রাপ্তি হয়। ছাত্র বলছে স্বর্গ কি, কি রূপ? বলেন ওখানে শুধু সুখ, ভোগ, ঐশ্বর্য, কোনো দুঃখ নেই, জরা নেই। ওখানে সুখ আর সুখ, সুখ আর সুখ স্বর্গ। ওখানে জরা ব্যাধি মৃত্যু আপাতত নাই, শুধু সুখ আছে, ভোগ আছে, ঐশ্বর্য আছে, পারিজাত পুষ্প আছে, মন্দাকিনীর ধারা আছে, নিত্য গীত আছে, সুধা আছে। আর নরক, নরক হলো অত্যন্ত দুঃখ, দুঃখ, দুঃখতর, দুঃখতম, শুধুই দুঃখ, শুধুই দুঃখ। সুখ বলে সেখানে লেশ মাত্র কিছু নেই। তেমনি করে অনেকক্ষণ ধরে উনি ছাত্রদের স্বর্গ নরক বর্ণনা করলেন। বুঝেছো তোমরা? মাস্টারমশাইকে বলছেন হ্যাঁ স্যার বুঝেছি। এবার হাত তোলো কারো স্বর্গে যেতে চাও। এখন সব ছাত্ররাই তুলেছে, একজন বাদে সবাই হাত তুলেছে। বলছে কোথায় যেতে চাও? বলে যেখানে সুখ আর সুখ দুঃখ লেশ মাত্র নেই, সুধা আছে, মন্দাকিনী ধারা আছে, পারিজাত পুষ্পের সুগন্ধ আছে, তো আমরা স্বর্গে যেতে চাই। একটা ছেলে চুপচাপ বসে আছে, তার দিকেই দৃষ্টি গেছে শিক্ষকের। প্রশ্ন করছে তুমি স্বর্গ নরকের বর্ণনা শুনেছ? হ্যাঁ, খুব গভীর মনোযোগে শুনেছি। তো সবাই যে হাত তুললো স্বর্গে যাওয়ার জন্য, তুমি যাবে না? তখনও কিছু বলছে না। আচ্ছা তুমি বলো। স্যার তখন একটু বুদ্ধি করে, শিক্ষক মহাশয় বুদ্ধি করে বলছে আচ্ছা নরকে কে যেতে চাও হাত তোলো। তারপরেও দেখছে ও হাত তুলছে না, মনে করছে স্বর্গে যেতে চায় না। তো যদি ভুল ক্রমে বলে নরকে যেতে চাও, সেটাও পরীক্ষা করবার জন্য উনি বলছেন নরকে কে কে যেতে চাও। তো স্বর্গে যাওয়ার হাত তোলা এখনো আছে ছাত্রদের, কিন্তু ও হাত তুলছে না। শিক্ষক নিকটে ডাকলেন, স্বর্গ না, নরকও না, কোথায় যেতে চাও তুমি? বললেন আমার মা স্কুলে আসার সময় বলে দিয়েছে স্বর্গ না নরক না, স্কুল ছুটি হলে বাড়ি আসিস। স্বর্গও না, নরকও না, ঘরে ফিরে আসিস। আচ্ছা এই তত্ত্বটা কিন্তু ঠিকই। স্বর্গ নরক যাই থাকুক, আমরা সব কাজ সেরে কিন্তু বাড়িতে ফিরতে চাই। আমি মাঝে মাঝে রাত 3টের দিকেও জিরো পয়েন্টে খুলনায় গাড়ি দিয়ে আসতে গিয়ে দেখি কোদাল কাঁধে জম দিতে গিয়েছিল, সেও 3টের সময় ট্রাক দেখে হাত উঁচু করছে। কেন? বাড়ি যাবে। স্কুল ছুটি হলে, অফিস ছুটি হলে মানুষ এত ভিড় ধাক্কাধাক্কি ঠেলে বাড়ি আসতে চাই কেন? চাই কেন জানেন? সারাদিনের ক্লান্ত, সারাদিনের পরিশ্রান্ত, মানসিক শান্তি, মানসিক বিশ্রামের জন্য মানুষ। এখানে আর কোলাহল নেই, স্ত্রীর প্রণয়নীর মুখের হাসি আছে, মায়ের আদর আছে, সন্তানের বাৎসল্য প্রীতি আছে। এই জন্য বিশ্রামের জন্য, শান্তির জন্য মানুষ বাড়ি। আমিও যদি এখন রাত 1টা পর্যন্ত চালাই না ভাগবত, বাড়ি যাব এই টানটাই ভাগবতের থেকে বেশি আসবে। কখন কিভাবে বাড়ি সকলে ফিরতে চায়, কারণ বাড়িতে মানুষ সুখ পায়, বিশ্রাম পায়, প্রিয়জনের সান্নিধ্য পায়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাড়ি কোনটা? আচ্ছা আমার জন্মাবার আগে এই বাড়িটা আমার ছিল তো, আমার মৃত্যুর পরে ওই বাড়িটা আমার থাকবে তো? নামও তো তফসিল অফিসে কাছারি গিয়ে কেটে দেবে, দেবে কিনা? বাড়ি কোনটা? যে বাড়ি আমরা তৈরি করেছি। জন্মাবার আগে আমার জন্য এই বাড়ি ছিল না, আমি তৈরি করিনি। মৃত্যুর পরেও এই বাড়ি। কি অবাক কাণ্ড দেখবেন, মাটির খেলনাগুলো ঘরে সাজিয়ে রাখে,
আচ্ছা, আমার দেহটাও তো মাটির, মরার পরে এগুলো সাজিয়ে রাখে না কেন দেহটা? বলে মাটির দেহটাকে ওরা সাজায় না, কিন্তু মাটির খেলনাগুলো, পাত্রগুলো ঘরে রেখে দেহটা একটা মনে হয় খেলনার থেকেও আরো অবমূল্যায়ন যদি ঈশ্বরে দেহে না থাকে। খেলনাগুলো সাজিয়ে রাখে, কত ঘরে ঘরে দেখুন মাটির খেলনা আছে, কিন্তু দেহটাও যদি মাটির হয় প্রিয়জনরা রেখে দেয় না কেন? এটা রাখা যায় না। ভগবান বিহীন এই দেহটার পরিণতি একটা খেলনার থেকেও তুচ্ছ। গোবিন্দ আর এমনি বলেনি, গীতায় কি বলেছেন? বাসাংশি জীর্ণানি যাতা বিহাই নবানি গৃহান্নানি নরহ পরাণি তথা শরীরানি জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। একটা ছেঁড়া কাপড়ের, পরিত্যক্ত কাপড় পচে না, পোকা হয় না, কিন্তু দেহটা আত্মা চলে গেলে পচন ধরে, পোকা হয়। একটা ভাঙা কাপড় সলতা করা যায়, ঘরের মুসনি করা যায়, কিন্তু আত্মা চলে গেলে তোমার এই দেহ সে কাজেও। কাপড় ছিঁড়ে গেলে সেলাই করে পরা যায়, কিন্তু দেহ থেকে আত্মা চলে গেলে এই দেহ আর ব্যবহার করা যায় না। গোবিন্দ যেন বললেন, পুরাতন কাপড়ের ভাঙারও যে মূল্য আছে, আমি বিহীন তোমার এই জড়দেহের কোনো মূল্য নেই। কিন্তু সেই দেহের জন্য আজ পর্যন্ত সাজাতে গিয়ে কত সময় দিয়েছি, কারো তো 1-1.5 ঘন্টা লাগে সাজতে গিয়ে। আমার বুধাটা একবার কলকাতা দূরদর্শনের বিখ্যাত কীর্তনিয়াকে আমরা এনেছিলাম, তো সেখানে কয়েক হাজার ভক্ত বুধাটা মন্দিরে। আমাকে বলা হলো, কীর্তনিয়া দিদিকে একটু তাড়াতাড়ি নিয়ে এসো, মেঘ উঠেছে। আমি গিয়ে বললাম, দিদি ভাই, আকাশে মেঘ, দূর দূরান্ত থেকে ভক্তগণ এসে মিলিত হয়েছে, একটু তাড়াতাড়ি চলুন। বিশ্বাস করুন, ঘড়ি ধরে 40 মিনিট উনি সাজছেন, 40 মিনিট মেকআপ করলেন। আমি কারো নিন্দার জন্য বলছি না, বাস্তবিক দেখা বলছি। পরে আসরে এসে হরিবোল দেওয়ার সাথে সাথে ওপরে হরিবোল শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টিতে সব ছিন্ন ভিন্ন। 40 মিনিট লাগলো সাজতে। আমাদের দেহ সাজাতে কতটা সময় দিনে ব্যয় করি, মনে হয় ততটা সময় হরিনাম জপও করি না। এই দেহের জন্য, সাজার জন্য কত অর্থ ব্যয় করি। ড্রেসিং টেবিলে গিয়ে দেখবেন কত কি সাজানো আছে। এখন তো পুরুষদেরও ক্রিম বেরিয়েছে। আগে মায়েরা একটু সাজগোজ ভালোবাসে, ঠিক আছে, ক্রিম ক্রিম থাকতে, এখন পুরুষদেরও ফেনাস ক্রিম কি কি বেরিয়েছে। সবাই ড্রেসিং টেবিল সাজানো দেখবেন। সমস্ত মার্কেটগুলো, সমস্ত কি বলে, শপিং মলগুলোতে গিয়ে দেহ সাজাবার জিনিস পাবেন, আত্মা সাজাবার জিনিস ওই প্রসাধনী পাবেন না। তার মানে আমি বলছি না আপনি সাজবেন না, আপনি সুন্দর পরিপাটি হবেন, এমনটা বলছি না, বলাটা উচিত নয়। কিন্তু কত আর দেহকে সাজাবেন, কত সময় ব্যয় করবেন দেহ সাজাতে। বৃন্দাবনের মহাত্মাদের দেখুন, ওই ছেঁড়া একটা কোন রকমের গায়ে তামাটে হয়ে গেছে, ব্রজের ধুলি মাখতে মাখতে বিনোদ বাবা, চৈতন্য বাবা, এই মহাত্মাদের কাপড়গুলো ধুলো মেখে মেখে ব্রজ ধুলো তামাটে হয়ে গেছে, চুলগুলো জট পড়ে গেছে। সারা বিশ্বের মানুষ তাদের একটু করুণা দৃষ্টি, আশীর্বাদ পাওয়ার জন্য কত মন্ত্রী, হ্যাঁ, কত শাসকগণ তাদের চরণে গিয়ে প্রণাম করে, আশীর্বাদ চাই। তাদের সাজগোজটা দেখুন। এই জন্য সাজবেন, পরিপাটি থাকবেন, এটা সমাজে বাস করতে গেলে মনুষ্য সভ্যতা এটা দরকার। অফিসে যাবেন, তা আপনি কি বিনোদ বাবার মতো ওই পরে যাবেন? থান, পড়ুন, কিন্তু দেহকে সাজানোর সাথে সাথে আত্মাকে সাজান, ওইখানে কিছুটা প্রসাধনী মাখান, হরিনাম, হরিকথা, আত্মচিন্তন ইত্যাদি। তো এখন বলা হলো যে এই যে গৃহ, এই যে গৃহ, এই গৃহে মানুষ আসে শান্তির জন্য, সুখের জন্য, বিশ্রামের জন্য। কিন্তু বিশ্রাম কি এই ঘরে চিরদিন হয়েছে? আমার কারো হয়েছে? বিশ্রাম হয়নি। এখন খুঁজতে হবে ঘর কোথায়।
মন চলো নিজ নিকেতনে। কেন সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে? এটা ঘর নয়, এইখানটায় ঘর নয়। সেই ঘরটা কোথায়? না ভগবত ধাম, চির আনন্দ নিকেতন, যেখানে কুণ্ঠা নেই, যেখানে মৃত্যু নেই, যেখানে ব্যাধি নেই, যেখানে দুঃখ নেই, যেখানে ক্ষয় নেই, যেখানে লয় নেই, যেখানে অখণ্ড অনন্ত আনন্দ। যেমন এক বোতল যদি কোনো তেল থাকে পাত্রে, ওই তেলটা অন্য পাত্রে ঢালতে গিয়ে অখণ্ডভাবে তার ধারা পড়ে, খণ্ডিত হয়ে বিন্দু বিন্দু হয়ে অখণ্ড তৈল ধারার ন্যায় পড়ে। তেমন অখণ্ড আনন্দ আছে ভগবত ধামে। মামুপেত তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। গোবিন্দ বলছেন সেই ধামে গেলে আর তোমাকে আসা যাওয়া করতে হবে না, জন্ম মৃত্যু চক্রে ঘর দেহ বদলাতে হবে না। ব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তিন সহার্জুন মামুপেত্ত তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। আমার চরণাশ্রয়ে যে একবার আসতে পারে তাকে আর এই জগতে বারবার জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না। সেই ঘরে যাওয়ার তাড়া আছে তো, নিজ ঘরে, আপন ঘরে। এই জন্য দেখবেন ব্রজের বা ধামাশ্রিত মহাত্মারা দেহ রক্ষা করলে তাদের কি বলে? আমাদের দেশে কেউ মারা গেলে পুরুষদের বলে স্বর্গীয়, চিঠিতে কি লেখে? আর প্রকৃতি হলে, মায়েরা হলে স্বর্গীয়া। আমার প্রশ্ন, উনি স্বর্গে গেছেন এটা দেখে লিখছেন তো? আমরা এদেশের মানুষরা মারা গেলে বলে স্বর্গীয় বা স্বর্গীয়া। আমাদের স্বর্গের দিকেই ঝোঁকটা বেশি। কিন্তু গোবিন্দ বলছেন স্বর্গ নয়, নরক নয়, পৃথিবী নাই, তুমি স্বরূপে ফিরে এসো। সেই স্বরূপ হলো আমি যে ধামে বিরাজ করি সেই ধামে ফিরে এসো। এই জন্য সনাতন বৈদিক সভ্যতায় কোনো হিন্দু নরনারী মারা গেলে এই মন্ত্রটা অনেক বড়, কিন্তু সংক্ষিপ্তভাবে যেটা বলতে হয়, দহেয়াং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বগশ্চতু, যেন এই আত্মা দিব্য লোকে গমন করে। ওখানে শব্দটা আছে দিব্যলোক, ভগবত ধাম, স্বর্গ নয়, নরক নয়, দিব্য ধাম। এই জন্য আমাদের ব্রজের মহাত্মারা দেহ রক্ষা করলে কি বলে? ধাম প্রাপ্তি। কি বলে? অমুক 108 মহন্ত বাবা ধাম প্রাপ্তি হয়েছেন। তারা স্বর্গে নয়, নরকে নাই, ব্রহ্মলোকে নয়, তারা বলে প্রভু যেখানে তোমার নিত্য শাশ্বত চিন্ময় ধাম, ওই ধামেরই সাধনা করে, সেই ধামেরই চিন্তা করে, সেজন্য আমাকে ধামে নিও তুমি। ধাম প্রাপ্তি, যেখানে ভগবানের স্বরূপ নিত্য দিব্য চিন্ময় ধাম, সেই ধাম প্রাপ্তি যেন আমাদের লক্ষ্য হয়, স্বর্গ নয়, নরক নয়। আমরা কোথায় যাব? কোথায় যাওয়া উচিত? দিব্য ধাম। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা মারা গেলে ধাম প্রাপ্তি শব্দটা লেখে, দেখবেন অমুক প্রাপ্তি হয়েছেন ধাম, যেটা তোমার নিত্য লীলা, যেটা তোমার রাধা মাধব সনে গোপী সনে নিত্য লীলা, সেই ভৌম ধামে যেন যেতে পারি। এখন এটা তো মুখে বললে হবে না, এটার জন্য নিত্য নিরন্তর ওই ধামেরই চিন্তা করতে হবে। তাহলে আমরা কি জানলাম? কর্মের দ্বারা মুক্ত হওয়া খুব কঠিন। বহু নাম জন্ম নামান্তে, আমাদের কতবার বহু মেনে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। স্বয়ং তৃতীয় পাণ্ডব সক্ষরসের অধিকারী অর্জুনকে ভগবান গীতা বাক্যে বলছেন বহু মেয়ে ব্যতীতানি তাবর্জুন। অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি জানো না। তার মানে অর্জুনও তাহলে বারবার এসেছে। তো এই কর্মের দ্বারা কবে শেষ হবে এই আসা যাওয়া? কর্মের দ্বারা কবে মুক্ত হব আমি, এটা বলা যাবে? পুনরপি জননম পুনরপি, এই জন্ম মৃত্যু এই ভোগ করছে। এই জন্য কর্মের দ্বারাও যে আমাদের কবে মুক্তি হবে, কোন কল্পে মুক্তি হবে তাও জানি না। তাই কর্মের পথ বড় কঠিন। দেখুন, কর্মের দ্বারা কি হয়? কর্মের দ্বারা শরীর পাওয়া যায়। খুব পাপ করলে নরকে,
আর অতি পুণ্য করলে স্বর্গে, কিন্তু পাপ পুণ্য যারা সমান তারা কোথায় যাবে? শাস্ত্র কি বলেছে? অতি পাপীরা কোথায় যায়? কথা বলুন, নরকে। আর অতি পুণ্য করলে স্বর্গে। পুণ্যের দ্বারা স্বর্গ হয়, কিন্তু ভক্তির দ্বারা মুক্তি বা প্রেম লাভ হয়, শাশ্বত ধামে যাওয়া যায়। পুণ্যের দ্বারা ভক্তি হয় না। ভক্তি এক জিনিস, পূর্ণ এক জিনিস। পূর্ণ ভোগের দ্বারা ক্ষয় হয়, কিন্তু ভক্তি অক্ষয়। ভক্তি কখনো ক্ষয় হয় না। সারাদিন যে রোজগার করেছেন, উপার্জন করেছেন, এটা ক্ষয় হবে, কিন্তু এখানে বসে সাধু সঙ্গে হরিকথা যে অর্জন করছেন ভক্তি, এটা ক্ষয় কোনোদিন হবে না। ভক্তি অক্ষয়, পূর্ণ। ক্ষীণ পুণ্য মত্তলোকং বিশ্বন্তি। গীতায় ভগবানই বলেছেন পুণ্য ক্ষয় হলে সে স্বর্গ থেকে আবার চলে আসে। তাহলে অতি পূর্ণের দ্বারা স্বর্গ, অতি পাপের দ্বারা নরক। যারা বরাবর পাপ পুণ্য সমান তারা কোথায় যাবে? বলে তারা এই জগতে মানুষ হয়ে এসে পাপ পুণ্য সুখ দুঃখ ভোগ করে। তো পূর্ণের দ্বারা জগতে এলাম পাপ ক্ষয় করবার জন্য, বা পাপ করেছি বলে কর্মফল ভোগের জন্য এলাম। এই আসা যাওয়া পাপ পুণ্য কর্মফল কবে শেষ হবে? বলে এটাও সমুদ্রের মতো অতল স্পর্শে, যেন কর্ম বড় কঠিন। বাকি থাকলো কি? দেখুন, পূর্ণ বা পাপ সমান সমান থাকলে মনুষ্য শরীর পাওয়া যায়। আর মনুষ্য শরীর পাপ পুণ্য কি হয়? এই আসা যাওয়া জন্ম মৃত্যু। এই শরীরটা যদি একটা ফ্যাক্টরি হয়, এর দ্বারা উৎপাদন হয় কি জানেন? পাপ পূর্ণ দুটোই। কি হয়? শরীরটা যদি ফ্যাক্টরি হয়, এতে উৎপাদন কি হয়? কখনো পাপ, কখনো পুণ্য। তো যতদিন পাপ পুণ্য আছে ততদিন আপনার আসা যাওয়া ফুরাবে না। এটাও কি সুখ সহজ পথ? না, কর্ম কি সহজ পথ? বাকি থাকলো কি? কি থাকলো বলুন? ভক্তি। তবে বলবো, ভক্তিও কিন্তু সহজ নয়। আমরা বলি বটে ভক্তি খুব সহজ, কিন্তু ভক্তি কাকে বলে? আমরা যদি একটু আলোচনা করি, ভক্তিও কিন্তু খুব সহজ। মাঝে মাঝে আমরা আবেগ দেখি, চোখে জল দেখি, গড়াগড়ি দেখি, এগুলো দেখেই বুঝবেন যে ভক্তি তা কিন্তু নয়। একটু ভক্তির বিকার হতে পারে, এগুলো আবেগ হতে পারে, আবেগ ভক্তি নয়। আবেগ ভক্তি নয়। ভক্তি কি? অন্য অবলিষিতা শূন্যং জ্ঞানকর্ম অনাবৃতং আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলং ভক্তির উত্তমা। কাকে বলে ভক্তি? ভগবান বলছেন, সহজে যদি বলা যায়, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। ভক্তির সংজ্ঞা কি? সর্বসময়ে যিনি ভগবানকে স্মরণ করতে পারেন, এটার নাম যদি ভক্তি ধরি। সহজ কথায়, জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা যা অনাবৃত, আর অন্য কোনো অভিলাষ, একমাত্র ভগবানকে সেবা সুখ ছাড়া যার নিজ কোনো সুখবাসনা অভিলাষ নেই, আর কৃষ্ণ সুখের জন্য যার সমস্ত কর্ম অর্পিত হয়, সমর্পিত হয়, তাকে বলে ভক্তি। কথাগুলো তো দ্রুত বলে গেলাম, খুব সহজ কি? আচ্ছা, রাত দিন অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় ভগবানকে স্মরণ করি কি আমরা? ভক্তি ভক্তি বলছি তো। ভক্তি মানে শয়নে স্বপনে জাগরণে সর্বদা ভগবানকে স্মরণ করা। হয় কি? আমার তো হয় না, আপনাদের হলেও। ভক্তিও কি খুব সহজ? সর্বদা ভগবানকে স্মরণ থাকে আমাদের? দেখুন, সর্বদা ভগবানকে স্মরণ থাকে না। অন্য অভিলাষ রেখে ভগবানকে ভজন করলেও প্রেম পাওয়া, তাতে কল্যাণ হবে, আপনার মঙ্গল হবে, কিন্তু প্রেম পাওয়া অন্য অভিলিষিতা শূর্ণং। শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমার সুখ ছাড়া আমি নিজে কিছু চাই না, এটা ভক্তির মন্ত্র। ইহকাল পরকালে তোমার সেবা ভিন্ন, তোমার সুখ ভিন্ন, আমি কিছু চাই না। কি সহজে বলা যায়? সহজে প্রতিফলিত হয়? এই জন্য ভক্তিও খুব সহজ নয়। তবে জ্ঞান কর্মের থেকে ভক্তি অনেক সরল, অনেক সরল। তবে ভক্তি তাদের কাছে সরল যারা নিজেই সরল, যারা নিজেই সরল। ভগবানকে ভজন করতে গেলে সরলতা চায়।
কিন্তু মানুষ আজ বড় কঠিন, আমরা খুব বড় হয়ে গেছি, সরল হতে পারি না। আমি গতদিন একটা কথা বলেছিলাম, দেখুন শিশু সরল থাকে আর শিশু ভগবানের প্রতিরূপ। শিশু গৃহে থাকলে আর্ধেক দুঃখ দূর হয়, তাদের মুখের হাসি, তাদের চপলতা, তাদের চক্রমণে চলা দেখলে মানুষের জীবনে ব্যথা বেদনা দূর হয়। তখন গৃহটাই স্বর্গের রূপ নেয়। কেন জানেন? কেন? ওদের একটা হাসিতে, একটা চাউনিতে, ওদের আদো আদো ডাকে গৃহ শান্তি হয়। কেন? বলেন ওরা সরল বলে। আর সরল বলেই শিশুকে বলা হয় দেবতার মতো, শিশুকে বলা হয় ঈশ্বরের প্রতিমূর্তির মতো। কেন জানেন? কেন? এই জন্য। আচ্ছা, শিশু হাসলে বাড়িটা আনন্দে ভরে যায়, কিন্তু ওই শিশু যখন 80 বছরের বৃদ্ধ হয়, গালে দাঁত থাকে না, তখন যদি হাসে, যে শিশু 80 বছরে বাড়ি বসে বসে বারান্দায় মনে করছে আমি ছোটবেলায় হেসে সবার মন ভালো করতাম, এখন হেসে সবার মন ভালো করব, মানাবি তো? যে একই ব্যক্তি মানাবে না কেন? একই তো মুখ, মানাবে না কেন জানেন? ওর মধ্যে সেই সরলতাটা, সত্য সুন্দরতাটা আজ আর এই পৃথিবীতে চলতে চলতে কামনা বাসনা, হ্যাঁ, হিংসা বিদ্বেষ ওর ভেতরে প্রবেশ করতে করতে এখন সেই সরলতাটা নাই। দেখুন, শিশু সরল, শিশু সাধু কেন জানেন? ওরা যেমন ভাবে তেমন বলে তেমন করে। আচ্ছা, এইবার নিজের দিকে আঙুল তুলুন তো, আমরা যেমন ভাবি তেমন বলি তেমন করি তো? পার্থক্যটা এখানে। দেহ তো একটাই। শিশু দেখবেন, শিশু আগুনকেও ধরতে যায়, মনে করেছে ওটা খেলনা, ও যেমন ভেবেছে তেমন করছে, ভেবেছে এটা আনন্দ, আগুনটাও দেখে মনে করেছে আনন্দের কিছু, ধরতে যায়। একটু চড় মারবেন, আপনাকে এখন আমাকে যদি একটা চড় মারেন, আমার 20 বছর কেন সারা জীবন মনে থাকবে। শিশুকে মারেন, পরে চকলেট দিয়ে হাসেন, সব ভুলে কোলে উঠবে। ওরা ব্যথা ভুলতে পারে, ওরা বেশিক্ষণ অপমান মনে রাখে না। ওরা যেমনটা ভাবে তেমনটা বলে, তেমনটা। সাধুর লক্ষণ কি? যে যেমন ভাবে তেমন বলে তেমন করে, এরাই সাধু, এরাই দেববাম চরিত্রের অধিকারী, এরাই দেববাম চরিত্রের অধিকারী। আপনাদের এই জন্য বলবো, শিশু হওয়া প্রয়োজন আছে। মানুষ শিশুকালটা উপভোগ করে কেন জানেন? ফিরে যেতে চাই কেন জানেন? শিশুকালের ন্যায় দিব্যতা আর নাই। এই জন্য শিশু যদি গায়ে লালা মেখে, মলমূত্র মেখে মা বলে ডাকে, মা কখনো কি বিচার করে তোর গায়ে ময়লা মলমূত্র লালা অসুচি, তোকে কোলে নেব না, তোর ডাক শুনবো না? কথা বলুন, মনে করে কি? রাত 3টের সময় যদি মা মা বলে শিশু ডেকে ওঠে, মা কি বলবে? অসময়, তোর ডাকে এখন সাড়া দেব না। যদি সরল হতে পারেন, শিশু হতে পারেন, তাহলে সূচি অসুচি লাগবে না। যখনই ভগবানকে ডাকবেন, ভগবান সাড়া দিয়ে দেবে। আচ্ছা, ওই ছোট্ট শিশুটি অস্পষ্ট, অর্ধেক ভাবে বাবা বলতে পারে না, বা বলে, বাবা পরিপূরক বলতে, পরিপূরণ শব্দটা বলতে পারে না। কিন্তু ওই শিশু যখন বড় হয়, স্কুলে যায়, ক্লাস 2তে অনে পড়ে, তখন গায়ে ময়লা মাটি লালা মেখে নিয়ে শিক্ষক ঢুকতে দেবে? ক্লাসে ঢুকতে দেবে? আচ্ছা, পরীক্ষার খাতায় যদি বাবা লিখতে গিয়ে বা লিখে, নাম্বার দেবে? কেন? একই জিনিস বাড়িতে নাম্বার পাচ্ছে, বাড়িতে সাড়া পাচ্ছে, স্কুলে পাবে না কেন? পাবে না। এই জন্য তুমি কিছুটা বড় হয়ে গেছো, দায়িত্বটা এখন তোমার। আমার মনে হয় আমরা কেউ শিশু এখন নেই। যে যত বড় সাধন ভজন করে মহাত্মা, দেখবেন তাদের শিশুর মতো অবস্থা। অনেক সময় অনেক মহাত্মাকে দেখেছি অঙ্গের বসনটা খুলে পড়ছে, সেদিকে তাদের লক্ষ্য নেই। ইচ্ছা করে কিন্তু এগুলো করা যায় না, লোক দেখাতে কিন্তু এগুলো করা যায় না। এই জন্য শিশু সরলতা চাই। তো ভক্তি খুব সহজ নয়, ভক্তি সহজ নয়। এই জন্য নিত্য নিরন্তর ভগবানের
স্মরণ সম্ভব নয় আমাদের। নিত্য নিরন্তর ভগবৎ স্মরণ আদৌ সম্ভব নয়। এটি অভ্যাস যোগের উপরে নির্ভর করছে। তবে কর্মের থেকে, জ্ঞানের থেকে ভক্তিপথটা কিছুটা সরল, সবার জন্য এটা গ্রহণীয়।